একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুহিত দিদার। আমি এই মুহূর্তে আছি দরগায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। এখানে প্রতিদিন প্রায় ৫ শতাধিক মানুষকে ইফতার করানো হয়। কথিত আছে যে এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রায় ৭০০ বছর আগ থেকে তার আশিকানদেরকে নিয়ে এই জায়গায় ইফতার করতেন। এর ধারাবাহিকতায় এখানে প্রত্যেক দিন প্রতি বছর রমজান মাসে ৩০ দিন এখানে ইফতার করানো হয় এবং এই ইফতারে ধনী গরিব সহ সবাই একসাথে এখানে ইফতার করেন এবং সকাল থেকে এখানে বড় বড় ডেস্ক দিয়ে পাতলা খিচুড়ি এবং আখনি এর সাথে ছোলা জিলাপি সহ ইফতারের খাদ্য সামগ্রী এখানে দেওয়া হয় এবং এখানে প্রায় ৫০০ ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শতাধিক মানুষ থাকে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এখানে দরগায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করতে আসেন তারা সহ আশপাশে যারা আছেন, যারা বাইরে ধরেন কাজে কর্মে ব্যস্ত থাকেন, যখন ইফতারের টাইম হয়ে যায় এই মাজার প্রাঙ্গণে এসে তারা ইফতার করেন। আমরা একটু এই ইফতারের বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো, এখানে যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলবো। আসলে এই প্রতিবারের মতোই এবারও ইফতারের ব্যবস্থা করা হচ্ছে এবং এটার আসলে সার্বিক তত্ত্বাবধানে দরগার মুত্তল্লি সাহেবই থাকেন। ওনার ইয়েতেই মানে এখানে ইফতার হয় এবং প্রতিদিন ৫০০, ৫৫০, ৬০০ এইভাবে অনেক লোকই ইফতার করেন এখানে। তো এখানে আসলে ওই যারা ইফতার করেন তাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই আছেন। যেই আসে জালালের মেহমান হিসেবে ওনাকে মানে ইফতার করানো হয় এই আর কি। এটা তো আসলে আমাদের একটা ওই যে নৈতিক দায়িত্ব হিসাবে অনেক বছর ধরেই চলে আসছে। ঠিক আমি বলতে পারবো না কত বছর ধরে, তবে এটা অনেক কাল থেকেই আমরা দেখতেছি। এই ভালো লাগাটা তো আসলে ওইভাবে প্রকাশ করা যায় না। আমি নিজেকে খুব লাকিই ভাবতেছি যে অন্তত একদিন একবার ইফতার করানোর সুযোগটা যে আমি পেয়েছি, এই সুযোগটা পাওয়াটাও আমি মনে করি যে ভাগ্যেরই ব্যাপার। কারণ আমি অনেক দূর থেকেই আসি, ঢাকা থেকে আসা হয়। তবে আমি চেষ্টা করি যেন প্রতি বছর অন্তত একবার আমার সন্তান বা হাজব্যান্ড আমরা সহপরিবারেই আসি। ছেলে আর আমার হাজব্যান্ড হচ্ছে নামাজে গিয়েছে, আমি মেয়েকে নিয়ে অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ আজকে সবার সাথে বসে ইফতার করব। এখানে যারা ইফতার করেন তাদের সাথে একটু কথা বলবো। প্রথমে আমরা একটু কথা বলি এখানে যারা ইফতারের যারা আয়োজন করেন, আয়োজক যারা আছেন তার সাথে জানবো যে এই ইফতার কবে থেকে শুরু করেছেন এবং এখানে কারা এই ইফতারের আয়োজন করে থাকেন এবং কতজন মানুষকে ইফতার প্রদান করা হয়। প্রতি বছরের মতো আজকে ইফতারের ব্যবস্থা আছে যে আমরা একদিনে এক আইটেম থাকে। আজকে যেমন দিয়েছি খসির মাংস, গরুর আলু দিয়ে আর বিরিয়ানি, পোলাও, বাকি সাদা পোলাও। গেসাকাল ছিল ডিম, ডিম বোনা ছিল, সাদা বোনা খিচুড়ি ছিল। এক একদিন এক এক রকম ইফতার, মানে আমরা ৪০০ থেকে 450 মানুষের ইফতারের প্রতিদিনের একটা ব্যবস্থা করা হয়। আসলে এটা একটা পুরনো ঐতিহ্য, মানে অনেক বছর থেকে এটা ধরে আসতেছে যে প্রত্যেক রমজানে এখানে ইফতার হয়, সাহরি হয়। আর এখানে সিলেটের বাইরে থেকেও মানুষ আসে, মানুষজন এসে এখানে ইফতার করে, বা সিলেটের যারা ছিন্নমূল মানুষ আছে তারা ইফতার করতে পারে না বা সাহরিতে খেতে পারে না, তারা এখানে এসে খায়। এটা অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ, আর এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে এবং ভবিষ্যতে এরকম থাকবে বলে আমরা আশাবাদী। আসলে এই মাজারটা তো হচ্ছে আমাদের সবচেয়ে পুরনো ঐতিহ্য বা যাই বলেন, এখানে ধর্মীয় স্থান। সো এখানে যারা ইফতার করে বা যারা সব, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর যেহেতু এখানে ৩০ রমজান পর্যন্তই দেওয়া হয়, আর এখানে অনেকেই আছেন যে এই শুধু মাজারের খাদ্যটার উপরেই অনেক নির্ভর করে আছে। সো এই জিনিসটা আমি সবচেয়ে ভালো দৃষ্টিতে দেখি।